একদম জিরো লেভেল থেকে বিসিএস এর প্রিপারেশনটা শুরু করা যায়। 10th বিসিএস থেকে শুরু করে সিলেবাসটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিন। বেসিকটা কিন্তু ভালো থাকাটা খুব দরকার। বেশি বেশি করে নিউজ দেখতে পারেন। ম্যাক্সিমাম স্টুডেন্টের ভয়ের সাবজেক্ট ইংলিশ আর ম্যাথ, যে কোন টপিকগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রতিদিন কতক্ষণ করে পড়বেন। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আমি আপনাদের মোস্ট আস্কড কোয়েশ্চেনের অ্যান্সার দিব। আপনারা অনেকেই আমার কাছে জানতে চান, আমাকে বারবার জিজ্ঞেস করেন কিভাবে একদম জিরো লেভেল থেকে বিসিএস এর প্রিপারেশনটা শুরু করা যায়। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু নিজেও এখন পর্যন্ত কিছু অ্যাচিভ করতে পারিনি। তবে আমিও যেহেতু বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, আমার নিজেরও কিছু নলেজ আছে অ্যান্ড ট্রাই করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার। সত্যি বলতে বিসিএস এর সিলেবাসটা এত বড় যে প্রথম দেখায় যে কেউ ভয় পেয়ে যাবে। আমি নিজেও অনেকটাই ভয় পেয়েছিলাম। তবে যদি একটা সঠিক গাইডলাইন পাওয়া যায় তাহলে কিন্তু এই কঠিন জার্নিটা অনেকটাই ইজি হয়ে যায়। আপনারা যারা বিসিএস এর প্রিপারেশন নিতে যাচ্ছেন, আপনাদের প্রথম কাজ হচ্ছে বিসিএস এর সিলেবাস সম্পর্কে জানা। বিপিএসসির ওয়েবসাইটে চলে যান, সেখান থেকে বিসিএস এর সিলেবাসটা ডাউনলোড করে নিন। আপনারা চাইলে এটাকে প্রিন্ট আউট করেও নিজের পড়ার টেবিলে রাখতে পারেন, তাহলে বারবার দেখতে জিনিসটা সুবিধা হবে। মনে রাখবেন, আপনি বিসিএস এর প্রিপারেশন শুরু করছেন মানে আপনাকে ধৈর্য ধরতে হবে। বিসিএস একটা লং জার্নি অ্যান্ড ধৈর্য ছাড়া এই জার্নিটা কমপ্লিট করা পসিবল হবে না। এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস করা। 10th বিসিএস থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো বিসিএস হয়েছে সবগুলো কোয়েশ্চেনগুলো একবার ভালো মতো পড়ে দেখা। এতে করে কি হবে, আপনারা বুঝতে পারবেন বিসিএস এর কোয়েশ্চেনটা কেমন হয়, কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন হয়, কেমন কোয়েশ্চেন রিপিট হয়, এই সব কিছু। এতে করে আপনারা এটাও বুঝতে পারবেন যে কোন টপিকগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট আর কোন টপিকগুলো লেস ইম্পর্ট্যান্ট, কোনটা আপনি বাদ দিলেও চলবে অ্যান্ড কোনটা অবশ্যই বাদ দেওয়া যাবে না, আপনাকে ভালো মতো পড়তে হবে। সো গাইস, কথা বলতে বলতে আমার আজকের দিনের ফার্স্ট টপিকটা শেষ। আজকে আমি সায়েন্স দিয়ে পড়া শুরু করেছি, তো এখন একটু ব্রেক নিব অ্যান্ড ব্রেকের পরে নেক্সট সাবজেক্ট পড়ব। A few moments later. সায়েন্স ডান অ্যান্ড এখন আমি পড়ব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকের জন্য আমি কোনো টু ডু লিস্ট বানাইনি। আজকে অ্যাকচুয়ালি আমার যেটা পড়তে ইচ্ছে হচ্ছে আমি সেটাই পড়ছি অ্যান্ড এটাতে কিন্তু কোনো ক্ষতি নেই। যেটা পড়তে ইচ্ছা করে সেটা পড়াটা কিন্তু ভালো, পড়াটাও ভালো মতো হয়। সো নাও ব্যাক টু বিসিএস প্রিপারেশন। সো গাইস, বিসিএস পরীক্ষায় ভালো করার জন্য বেসিকটা কিন্তু ভালো থাকাটা খুব দরকার। আর বেসিক ভালো রাখার জন্য আপনারা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বোর্ড বইগুলো পড়তে পারেন, স্পেশালি ম্যাথ, জিওগ্রাফি, সায়েন্স, এই বইগুলো স্পেশালি ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো গাইস, এখন আমি করব লাঞ্চ অ্যান্ড লাঞ্চের পরে আমি আজকে ঘুমাবো, বিকজ গতকাল রাতে ঘুম হয়নি একদম। 3 hours later. রুলস নাম্বার 3, সিলেবাসটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিন। প্রথমেই আসি ম্যাক্সিমাম স্টুডেন্টের ভয়ের সাবজেক্ট ইংলিশ আর ম্যাথ। ইংলিশ আর ম্যাথ এই দুটো সাবজেক্ট ট্রাই করবেন আপনার স্টাডি প্ল্যানে প্রতিদিন রাখার। আর প্রথমেই আপনি যখন ম্যাথ করবেন ট্রাই করবেন শর্টকাট নিয়ম না শেখার, একদম বেসিক বুঝে ম্যাথ করার। কারণ আমি খেয়াল করেছি শর্টকাট ইজি লাগে দেখতে, বাট এটা কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুলে যায়। সো এখন আমি পড়ব বাংলা অ্যান্ড আজকে আমি পড়ব পত্রিকা, তারপরে তাদের সম্পাদকের নাম, কত সালে প্রকাশিত হয়েছে, এই সব কিছু। আই নো আজকের ভিডিওটা একটু উলটপালট হয়ে যাচ্ছে, বাট আমি ট্রাই করবো নেক্সট টাইম থেকে বেটার করার। সো গাইস, ইংলিশ আর ম্যাথের পরে এইবার কথা বলবো জিকে নিয়ে। জিকেতে ভালো করার জন্য আপনারা বেশি বেশি করে নিউজ দেখতে পারেন, প্লাস ম্যাপ নিয়েও বসতে পারেন। ম্যাপ নিয়ে বসে বসে দেখতে পারেন সব কিছু, কোন দেশের অবস্থান কোথায়, কোনটার আকৃতি কেমন, এই সব কিছু। রেগুলার নিউজ দেখলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে সাম্প্রতিক জিনিসগুলো সম্পর্কে আমরা আপডেটেড থাকতে পারি অ্যান্ড একটা জিনিস বারবার করে পড়ার থেকে যদি সেটা আমরা দেখি তারপরে পড়ি তাহলে কিন্তু সেই জিনিসটা আমাদের বেশি মনে থাকে অ্যান্ড ভালো করে মনে থাকে। সো এটা ইম্পর্টেন্ট। নাও মোস্ট ইম্পর্টেন্ট থিং, প্রতিদিন কতক্ষণ করে পড়বেন। গাইজ, প্রথমে যখন আমরা প্রিপারেশন শুরু করি আমাদের মধ্যে অনেক বেশি মোটিভেশন থাকে অ্যান্ড আমরা প্রথম দিনেই চাই অনেক অনেক পড়ার। সো এই ভুলটা করবেন না। প্রথমে একটা ভালো রুটিন বানিয়ে নিন অ্যান্ড ট্রাই করবেন 6 থেকে 8 ঘন্টা পড়ার। তবে এটা আস্তে আস্তে শুরু করুন। একটা কথা মনে রাখবেন, আপনি প্রতিদিন কত ঘন্টা পড়লেন সেটা কিন্তু ম্যাটার করে না।
আপনি প্রতিদিন কতটুকু জিনিস মনোযোগ দিয়ে পড়লেন, কতটুকু পড়া আপনার মনে থাকলো, সেটা ইম্পর্টেন্ট। সো একজন 15 ঘন্টা পড়ছে না 12 ঘন্টা পড়ছে সেটা আপনার দেখার বিষয় না, আপনার দেখার বিষয় প্রতিদিন আপনি কতটুকু পড়ছেন। সো ট্রাই করবেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি প্রতিদিন ভালো মতো পড়ার অ্যান্ড রুটিন অনুযায়ী পড়ার, আর কিছু কিছু সাবজেক্ট প্রতিদিন আপনার স্টাডি লিস্টে রাখার। ইংলিশ অ্যান্ড ম্যাথ প্রতিদিন আপনার স্টাডি লিস্টে থাকাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড আরেকটা কথা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিসিএসসি কিন্তু আপনাকে সব সাবজেক্টেই মোটামুটি অ্যাভারেজে ভালো করতে হবে। একটাতে ভালো করলেন আরেকটা বাদ দিয়ে চলে গেলেন এমনটা কিন্তু হবে না। 2,000 years later. হাই গাইস, সো স্টাডি ইজ ডান ফর নাও। অ্যান্ড আজকে আমি একটা রিল্যাক্স ডে রেখেছিলাম, মানে আজকে আমি পড়াশোনার তেমন একটা প্রেশার রাখিনি। জাস্ট সারাদিনে আমার যা যা পড়তে ইচ্ছে হয়েছে সেটাই আমি পড়েছি, কারণ মাঝে মাঝে অনেক বেশি এক্সস্ট হয়ে যায় আমি, তাই এরকম একটু ব্রেকের দরকার আছে অল্প অল্প পড়ার। সো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।